জুলাইয়ের ঘোষণাকে প্রত্যাখ্যান করছি এবং আমরা আশা করব নতুন করে এটা সংযোজন করে নতুন করে শাপলার বিষয়, বিডিআর বিদ্রোহের বিষয়, প্রবাসীদের অবদান, মাদ্রাসা ছাত্রদের অবদান এগুলোকে উল্লেখ করে নতুন করে আপনার জুলাই ঘোষণা, জুলাই নতুন করে আবারও করা হোক, এটা আমরা দাবি। ওয়াসাল্লাতুল্লাহামাবাদ। আজকে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে কথা বলছি যে গতকালকে জুলাই ঘোষণা হয়েছে, আমরা দেশসবাই জানতে পেরেছি। জুলাই ঘোষণা নিয়ে আমরা আসলে অনেকটা হতাশ এবং অত্যন্ত মর্মাহত। এই জন্যে এখানে মৌলিক অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে শাপলার হত্যাকাণ্ড, 13 সালে শাপলার হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহের মতো মারাত্মক দেশদ্রোহী এবং দেশকে স্বাধীনতা বিপন্ন করার মতো একটা ঘটনা, এবং বিগত ফ্যাসিবাদ আন্দোলনে প্রবাসী ভাইদের শাটডাউন, রেমিটেন্স শাটডাউন আন্দোলনের কথা, ওলামা ও তলাবাদের ভূমিকার কথা, এবং 21 সালে নির্মমভাবে প্রায় 50 জন উপর মাদ্রাসা ছাত্রের হত্যাকাণ্ড এবং হাজার হাজার আলেম ওলামার বিরুদ্ধে মামলা সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া হয়েছে। আমি মনে করি এটা বিগত ফ্যাসিবাদ আন্দোলন আমরা যেটা আশা করেছিলাম যে এই সরকার অন্তত সুষ্ঠু বিচারের মাধ্যমে শাপলার হত্যাকাণ্ডের বিচার করবে এবং বিডিআর বিদ্রোহের বিচার করবে, 21 সালে ওলামা হত্যার বিচার করবে। কিন্তু আমরা অত্যন্ত আশাহত যে আমরা একথা ধরে নিয়েছি এদেশে আর এগুলির বিচার হবে না। সেজন্য আমরা ঘৃণাভরে এই জুলাইয়ের ঘোষণাকে প্রত্যাখ্যান করছি এবং আমরা আশা করব নতুন করে এটা সংযোজন করে নতুন করে শাপলার বিষয়, বিডিআর বিদ্রোহের বিষয়, প্রবাসীদের অবদান, মাদ্রাসা ছাত্রদের অবদান এগুলোকে উল্লেখ করে নতুন করে আপনার জুলাই ঘোষণা, জুলাই নতুন করে আবারও করা হোক, এটা আমরা দাবি জানাচ্ছি। এবং আমরা ডক্টর ইউনূস সাহেবের কাছে দাবি জানাই যে বিগত সময়ের মধ্যে যা হয়েছে এটা নিয়ে আমরা আর কথা বলতে চাই না, সামনে নতুন করে যেন আবারও জুলাই ঘোষণা করা হয় এবং আমরা শাপলা যারা বীর শহীদ রয়েছে তাদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ এবং শাপলার খুনিদের বিচার, বিডিআর বিদ্রোহের মধ্যে যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ এবং বিডিআর যারা এর মূল হোতাদের বিচার, একইভাবে 21 সালে যারা আলেম ওলামাদের হত্যা করেছে তাদের বিচার, এবং 21 সালে যারা জেল জুলুমের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ সহ সমস্ত কিছু বিষয় যেন আগামীর সনদে আসে সে দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।